আগের ভিডিওতে আমরা রিভিউ করেছিলাম Fosi অডিও BT30D Pro 2.1 পাওয়ারফুল অডিও ফাইল গ্রেডের একটা হাই-ফাই অ্যাম্পলিফায়ার, এবং আপনারা দেখেছিলেন যে হোম অডিও 2.1 সিস্টেমের জন্য কিন্তু কতটা পারফেক্ট এই অ্যাম্পলিফায়ারটা। একদম কমপ্লিট একটা অ্যাম্পলিফায়ার, এটা খুবই প্রিমিয়াম দেখতে, সাথে এসি অ্যাডাপ্টার এবং অনেক ধরনের অপশন দেওয়া আছে, যেমন RCA ইনপুট, ব্লুটুথ ইনপুট, অক্স আউটপুট, সব ধরনের অপশনই কিন্তু দেওয়া আছে, এবং এই সবগুলো কিন্তু রিলের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে। এবং এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে আমরা কিন্তু টেস্ট করেছিলাম অনেক ধরনের স্পিকার, যেমন এরকম পায়োনির 12-ইঞ্চ সাবউফার, দেন রোডস্টার কার স্পিকার এবং আরো অনেক কিছু। সো আজকে ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ারটা খুলে দেখবো এটার ভিতরে কি আছে। সো চলুন অ্যাম্পলিফায়ারটার ভিতরে কন্ডিশন একবার চেক করে নেই। এই অ্যাম্পলিফায়ারটা খোলার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রু দেওয়া আছে। সো এই হেক্স কির মাধ্যমে এই সকল ধরনের স্ক্রু খুলে নিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার, এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু খুব হেভি কোয়ালিটির জিনিস ব্যবহার করা হয়েছে, এবং পিসিবিটা দেখতে পাচ্ছেন বেশ মোটা এবং ডবল লেয়ার পিসিবি এইটা। এবং এখানে যে হিটসিংটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ক্লাস ডি অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির হিটসিংকে ব্যবহার করা হয়েছে। প্রথমত যে জিনিসটা চোখে পড়লো, এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিলে ব্যবহার করা হয়েছে। একটা হলো পাওয়ার ইনপুটের জন্য রিলে ব্যবহার করা হয়েছে, এবং আরেকটা হলো ব্লুটুথ এবং RCA ইনপুটের জন্য রিলে ব্যবহার করা হয়েছে, দুইটা ইনপুটের মাঝখানে সুইচিং করার জন্য। সো এটা কিন্তু খুবই একটা অ্যামেজিং বিষয়। সো এইখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার ইনপুট রিলে, এবং এই রিলেটাকে অন অফ করে এই সামনের সুইচ দিয়ে। সো যখন আমরা এই সুইচটা অন করি তখন এই সুইচটা আসলে রিলেটাকে অন করে দেয়, এবং এই রিলের মাধ্যমে আমাদের অ্যাম্পলিফায়ারে পাওয়ার ঢোকে, এবং যখন আমরা এই সুইচটা অফ করে দিই তখন এই সুইচটা আসলে রিলেটাকে অফ করে দেয়, এবং আমাদের অ্যাম্পলিফায়ারের রিলের মাধ্যমে আর পাওয়ার ঢুকতে পারে না। সো এই রিলেটা আসলে সুইচিং এরও কাজ করে, এবং একই সাথে অ্যাম্পলিফায়ারের প্রোটেকশনের জন্যও কাজ করে। দেন এদিকে দেখতে পাচ্ছেন বেশ হেভি কোয়ালিটির কিন্তু ব্লুটুথ আইসি ব্যবহার করা হয়েছে, এবং এটা হলো অ্যাপটেক্স HD সাপোর্টেড একটা ব্লুটুথ চিপ। দেন এদিকে যে ইন্ডাক্টরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো এক ধরনের সিল টাইপ ইন্ডাক্টর। বর্তমানে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের জন্য যত ধরনের ইন্ডাক্টর আছে সেই সকল ইন্ডাক্টরের মধ্যে এই ইন্ডাক্টর হলো সব থেকে বেস্ট। দেন যদি ক্যাপাসিটরের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভেন্ট ব্র্যান্ডের 2200 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, টোটাল 4টা। চলুন এবার মেইন পাওয়ার আইসি দেখার জন্য এই হিটসিংটা প্রথমে আমরা খুলে নেই। এইখানের হিটসিংটা কিন্তু বেশ ভালোই মোটা আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই হিটসিং যাতে অন্য কোনো কম্পোনেন্টের সাথে শর্ট না হয়ে যায় এই কারণে কিন্তু এখানে ক্যাপটন টেপও ব্যবহার করা হয়েছে, এবং ভালো মতো হিট ট্রান্সফার করার জন্য থার্মাল পেস্টও ব্যবহার করা হয়েছে। সো যদি এবার আমরা এই আইসিগুলো একদম ক্লিয়ার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA 3255 আইসি, যেটার দুইটা ব্যবহার করা হয়েছে, এবং এটার একটা আইসি কিন্তু টোটাল 600 ওয়াট RMS পাওয়ার পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। কিন্তু যদিও এই অ্যাম্পলিফায়ারটা আসলে ভোল্টেজ কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে কিছুটা কম আউটপুট দেবে, বাট আপনারা চাইলে কিন্তু বেশি ভোল্টেজের অ্যাডাপ্টার ব্যবহার করে আরও বেশি পাওয়ার নিতে পারেন। এই ছিল এই অ্যাম্পলিফায়ারটির কিছু ইন্টারনাল স্ট্রাকচার। সো যদি কেউ এই অ্যাম্পলিফায়ারগুলো কিনতে চান তাহলে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা Fosi অডিওর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।